প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ক্রিকেট খেলার মাঠ ও এর ফিল্ডিং পজিশন নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন বন্ধুরা, আমরা এই প্রশ্নটি সলভ করি যে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট মাঠ পিচ সহ অঙ্কন করুন এবং এখানে বিভিন্ন প্লেয়ার পজিশন দিতে হবে। তো আমরা জানি যে একটি ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য হয় 22 গজ। তো ভিউয়ার্স, আমরা জানি যে ক্রিকেট খেলার মাঠ সাধারণত দুই ধরনের অঙ্কন করা যায়, একটা হলো ডিম্বাকৃতি এবং আরেকটা হচ্ছে বৃত্তাকার। তো বৃত্তাকার এবং ডিম্বাকৃতি দুই ধরনের মাঠ হবে, মাঠের জায়গার স্পেসের উপর নির্ভর করবে। তো ভিউয়ার্স, আমরা পূর্ব থেকে একটি মাঠ অঙ্কন করে রেখেছি এবং শেয়ার করব। তো এই প্রশ্নটা নিবন্ধনে লিখিত পরীক্ষায় এসে থাকে প্রায়। চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ এবং এখানে পিচ রয়েছে এবং বিভিন্ন যে ফিল্ডিং পজিশন বা প্লেয়ার পজিশন দেওয়া আছে। তো আমি আপনাদের সুবিধার্থে যাতে ভিডিও যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য আমি পূর্ব থেকেই মাঠটা এঁকে রেখেছি। তো এটার জন্য আপনারা এই কম্পাসের সাহায্যে এবার বৃত্তাকার একটি দুটো বৃত্ত এঁকে নেবেন এবং মাঝে আপনি এই যে 22 গজের যে পিচটি এঁকে নেবেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের 60 গজ এবং এটা হচ্ছে আমাদের 30 গজ এবং এটা হচ্ছে 22 গজ। তো আমরা এই যে 30 গজের বাইরের যে প্লেয়ার পজিশনগুলো সেটা আমরা দেখি। দেখুন, এখানে রয়েছে থার্ড ম্যান, এখানে ফাইন লেগ, এখানে হচ্ছে স্কোয়ার লেগ, এখানে ডিপ ফাইন উইকেট, এখানে মিড উইকেট, লং অন, লং অফ, এখানে ডিপ কভার এবং কভার পয়েন্ট। এটা হচ্ছে আমাদের 30 গজের বাইরে এবং 30 গজের ভিতরে রয়েছে। দেখুন আমাদের যে প্লেয়ার পজিশন সেটা হচ্ছে উইকেট কিপার, স্লিপ, গ্যালি পয়েন্ট, কভার, মিড অফ, মিড অন। তো ভিউয়ার্স, এই ছিল আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার পিচ সহ চিত্র এবং এর প্লেয়ার পজিশন। তো এটা আপনারা এঁকে দিলে এভাবে এই কয়টা প্লেয়ার পজিশন দিলে আশা করি আপনাদের প্রশ্নটি স্বয়ংসম্পূর্ণ হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা।